ভাই এই ছোট টুকরা দিয়েছেন, অনেকে আমার ফেজে যাইয়া আমারে প্রশ্ন করছেন যে বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ নাকি হয় নাই। তো হয় নাই এটা আপনাদেরকে কে বলেছে সেটাও আমি দেখেছি, এবং আপনারা জানতে চেয়েছেন যে আসলে কি হয় নাই। যিনি হয় নাই বলে পোস্ট করেছেন এবং বক্তব্য দিয়েছেন, ওনার নাম হলো মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। ওনার নামটাও অত্যন্ত সম্মানের সাথে নিচ্ছি। কিন্তু এখানে বিষয়টা কি, কেন তিনি বললেন যে জানাজার নামাজ হয় নাই, এবং তিনি জাতীয় মসজিদের খতিবের সম্মানে এরকম অশালীন শব্দ ব্যবহার করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলতেছেন যে তারেক রহমান যদি জানতো সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হয় না, তাহলে এই খতিবকে ভাড়া করে তিনি নিয়ে আসতেন না। ভাড়া শব্দটা ব্যবহার করছে। কি শব্দ ব্যবহার করেছে? অত্যন্ত মান সম্মান ক্ষুণ্ণ করা শব্দ তিনি ব্যবহার করেছেন। তিনি আরো অনেক সময় এরকম কথা বলে থাকেন। কিন্তু এখন আপনারা জানতে চেয়েছেন যে আসলেই কি জানাজাটা হয় নাই নাকি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া আর না পড়া এটা একটা মতবিরোধপূর্ণ মাসআলা। আপনি যখন মক্কায় হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, তখন দেখেছেন কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ বুকের উপরে হাত বেঁধেছে, কেউ মাঝখানে, কেউ নাভির নিচে, কেউ ছেড়ে দিয়ে দাঁড়াইয়া রয়েছে যে বাঁধবই না, কি করবি কর। তো সেখানে হারামের ইমাম কি কোনদিন ফতোয়া দিয়েছে যে যারা হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছেন, যারা নাভির নিচে বেঁধেছেন, যারা বুকের উপরে বেঁধেছেন, যারা আমিন আসতে বলেছেন, জোরে বলেন নাই, তাদের নামাজ হয় নাই, এরকম ফতোয়া কখন আপনারা শুনেছেন? সম্পূর্ণ বিষয়টা হচ্ছে মতবিরোধপূর্ণ একটা মাসআলা। চার মাযহাব, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, সকল মাযহাবের মৌলিক বিষয়গুলি সবকিছু এক, কিন্তু কিছু শাখাগত বিষয়ে গবেষণার ভিন্নতায় একটু মাসআলার ভিন্নতা আছে। জানাজার নামাজে সূরাতুল ফাতিহা পড়া আর না পড়ার বিষয়টাই হচ্ছে এমন। যিনি এই ফতোয়াটা দিয়েছেন, ওনার বরেনার 5 থেকে 6 জন শায়েখের বক্তব্য আমি দেখেছি। ওই যে শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, যিনি মক্কা শরীফ থেকে লাইভ করেন, উনি নিজে বলতেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার পক্ষে আমি, কিন্তু কেউ না পড়লে যে তার জানাজার নামাজ হবে না এই কথা বলা যাবে না, যেহেতু বিষয়টা মতবিরোধপূর্ণ। তো এই জন্য মতবিরোধপূর্ণ মাসআলা আমাদের সমাজে আরো অনেক আছে। ভিতরের নামাজ আমরা 2 পদ্ধতিতে পড়ে থাকি। আমরা এক পদ্ধতিতে পড়ি, আর কিছু ভাই আরেক পদ্ধতিতে পড়েন। কিন্তু এখানে একথা বলার সুযোগ নেই যে উনি যেভাবে পড়েছেন ওটা হয় নাই, উনি যেভাবে পড়েছেন ওটা হয় নাই। মাসআলাতে যেটা মতবিরোধ আসে, ঈদের নামাজের 6 তাকবীর 12 তাকবীর, আমরা 6 তাকবীরে পড়ি, 12 তাকবীরও পড়ে, তাহলে 12 তাকবীরের ঈদের নামাজ হয় নাই, 6 তাকবীরেরটা হয় নাই, উভয় পক্ষকে এইভাবে বলার কোনো সুযোগ নাই। ইসলামের যেই মাসআলাগুলি, যেই বিষয়গুলি মতবিরোধপূর্ণ হয়ে আছে, ইমামদের দ্বিমুখী বক্তব্য, একটু গবেষণার ভিন্নতা, সেখানে এক পক্ষ আরেক পক্ষকে এইভাবে গায়েল করে কথা বলার কোনো সুযোগ নেই। বরং পরস্পরের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে তিনি এটা বলবেন যে আমার মতে সূরা ফাতিহাটা পড়লেই জানাজার নামাজটা সবচেয়ে বেশি অর্থপূর্ণ হয়। আর যিনি সূরা ফাতিহা পড়ার পক্ষে না, ওনার যুক্তি আছে। ওনার কথা হচ্ছে জানাজার নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত একটা দোয়া। জানাজার নামাজ কি? দোয়া। যেহেতু দোয়া, সুতরাং এখানে সূরা ফাতিহা পড়ার কোনো প্রসঙ্গ নাই। নামাজ যেটা, সেটাতে
ফরজ আছে, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, রুকু আছে, সিজদা আছে, তাসবিহ আছে, আর অনেক কর্মকাণ্ড আছে। হ্যাঁ, তো যেনারা সূরা ফাতিহা জানাজার নামাজে পড়ার পক্ষে না, ওনাদের কথা হচ্ছে এটা হচ্ছে একটা দোয়া, শুরু থেকে শেষ পর্যন্ত মাইয়াতের জন্য দোয়া। মাইয়াতের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের পক্ষ থেকে এই দোয়া করার মধ্য দিয়ে তাকে কবরস্থ করে দেওয়া। এই জন্য ওনারা সূরা ফাতিহা জানাজার নামাজে পড়ার পক্ষে। আর যারা পড়ার পক্ষে, ওনাদের কথা হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। এই দৃষ্টিভঙ্গিতে ওনারা বলেন যে এখানেও সূরা ফাতিহা পড়তে হবে। বিষয়টা হচ্ছে এই, সূরা ফাতিহা জানাজার নামাজে পড়লেও কোনো অসুবিধা নাই, না পড়লেও জানাজার নামাজ হয় নাই এ কথা বলার কোনো সুযোগ নাই। এই হলো বিষয়। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। যারা আমাকে প্রশ্ন করেছেন, ওনারা ওনার বক্তব্য বিদায় মনের ভিতরে একটা সন্দেহ, কি রে আমাদের প্রধানমন্ত্রীর জানাজা হয় নাই নাকি, এই জন্য আমাকে এটা জানতে চেয়েছেন। আমি বুঝতে পেরেছি, জানাজার নামাজ ওনার হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতবাসী করে, জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দেয়, এবং ওনার যাবতীয় ভুল ত্রুটি যাতে আল্লাহ তাআলা মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম। বাংলাদেশের কোন নেতা, খালেদা জিয়া থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান থেকে শুরু করে এই দেশের যত নেতা আছে, কোন নেতাকে মৃত্যু পরবর্তী আমরা সমালোচনা করতে রাজি না। কেন রাজি না? আল্লাহর নবী বলেছেন যে তোমাদের মৃত যারা মরে গেছে তাদের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করবা, খারাপ গুলোর চর্চা করবা না। সুতরাং আমরা ওনাদের যত ভালো আছে সমস্ত ভালোর আলোচনা করব, এবং ওই ভালোগুলো আমরা নিজেরাও করার জন্য মানসিকতা তৈরি করব। আর মানুষ হিসাবে প্রত্যেকের ভুল ত্রুটি আছে, ওই ভুল ত্রুটি যাতে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই জন্য আমরা ওনাদের জন্য কি করব? দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।